আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের ভিড় ঠেকানোর জন্য বাংলাদেশের পুলিশ প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী তারা কতটা চাপ প্রয়োগ করতেছে এবং তারা চাপ সহ্য করতেছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমি বাংলাদেশের জনগণকে বলতে চাই, জনগণের টাকায়, জনগণের পয়সায় এই পুলিশ চলে। জনগণের টাকায় খেয়ে এই পুলিশ প্রশাসন কেন এই সেনাবাহিনী, কেন এই বিজিবি আজকে বিএনপি নেতাকর্মীদের পিছনে সময় ব্যয় করবে, শক্তি ব্যয় করবে? কেন? এর জবাব অবশ্যই বিএনপিকে দিতে হবে। আজকে কিছু হক কথা বলি আপনাদের সামনে, যদি ভালো লাগে, আপনাদের মনের কথা হয়, তাহলে ভিডিওটি শেয়ার করে দেন। প্রিয় দর্শক, কেন এই কথা বললাম একটু পরে বলতেছি। দেখেন, তারেক রহমান আসবেন কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করতে, আসবে, ভালো কথা, আসবে, কিন্তু সেখানে বিএনপির লোকজন ভিড় করবে, আর সেই ভিড় সরানোর জন্যই দেশের রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় বাহিনী, পুলিশ প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী কেন তাদের পিছনে পড়ে থাকবে? কেন তাদের পিছনে এই শক্তি ব্যয় করবে? কেন এই শ্রম, কেন এই ঘাম ঝরাবে? এই যে তাদের পিছনে যে শ্রম ব্যয় করতেছে, ঘাম জড়াচ্ছে, এগুলো লস হচ্ছে কার? জনগণের লস হচ্ছে। এই প্রশাসনের এই নিরাপত্তার জন্য, প্রশাসনের এই যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিএনপি নেতা কর্মীদেরকে সরাতে যে খরচ হচ্ছে, যে সময় ব্যয় হচ্ছে, টাকা কিন্তু রাষ্ট্রের যাচ্ছে। রাষ্ট্রের টাকা মানে জনগণের টাকা, লস কিন্তু জনগণের হচ্ছে। এখানে যদি বিএনপির লোকজন আজকে ভিড় না করতো, তাহলে কি এই যে পুলিশ প্রশাসন দিয়ে, আর্মি, বিজিবি, অতিরিক্ত এসব প্রশাসন এইখানে কাজে লাগিয়ে এদেরকে কি সরানো লাগতো? সরানো লাগতো না, রাষ্ট্রের টাকাও খরচ হতো না। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, দেখেন, স্বাভাবিকভাবেই তারেক রহমান তিনি কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন, অফিস করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। নেতাকর্মীরা আসবে, কিন্তু এভাবে এসে ভিড় জমিয়ে এটা তো ভাই মেনে নিয়ে যাবে না। আমার আপনার পকেটের টাকা খরচ হবে আপনাদের ভিড় সরাইতে গিয়ে, এটা তো আমরা মানবো না। কি বলেন আপনারা মানবেন? যদি মানেন একটু কমেন্ট করে জানান, আর যদি নাও মানেন তাও কমেন্ট করে জানান। এখানে দেখেন প্রিয় দর্শক, এই ভিড় দেখে তারেক রহমান কি বলেছে, চলেন তার বক্তব্যটা আমরা একটু শুনে আসি। আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে, কিন্তু প্রতিদিন যদি রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয়, তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান সবাই আপনারা, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, এখানে খুবই চমৎকার কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন যে আপনারা যদি চান যে আমি প্রতিনিয়ত এখানে অফিস করি, তাহলে এই রাস্তাঘাট আপনাদেরকে ফাঁকা করতে হবে, ছেড়ে দিতে হবে। যদি না ছাড়েন তাহলে দলের বদনাম হবে। খুবই চমৎকার কথা বলেছেন। আমরা ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই কথা বলার জন্য, এবং আশা রাখি যে তারেক রহমানের কথা মেনে আগামীতে নেতাকর্মীরা এখানে ভিড় জমাবে না, জনগণের ভোগান্তি সৃষ্টি করবে না, আমরা আশা রাখি। কিন্তু প্রশ্ন আছে প্রিয় দর্শক, আজকে আপনি এই ভিড় দেখে বলতেছেন যে আগামীকাল থেকে আপনারা এখানে আসবেন না, এই রাস্তা ফাঁকা করবেন, কিন্তু আমরা এইখানে আসার আগের দিন আমরা আপনার মুখ থেকে শুনলাম আপনি আপনার নেতাকর্মীদেরকে, আপনার এই কেন্দ্রীয় কার্যালয়ে আগমন উপলক্ষে আপনাদের নেতাকর্মীদেরকে আপনিই বলতেছেন যে আগামীকাল আপনারা এখানে আসবেন। বিশ্বাস হচ্ছে না? প্রিয় দর্শক, চলেন তার মুখ থেকে শুনে আসি। কালকে পল্টন অফিসে যাব আমি, হ্যাঁ, এখানে দেখতে চাই। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আগের দিনেই তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন যে আগামীকালকে ওইখানে আপনাদেরকে দেখতে চাই, আগামীকালকে আমি যাব কেন্দ্রীয় কার্যালয়ে, সেখানে আপনাদেরকে দেখতে চাই, বলছে না? তাহলে ওই যে সাপ হয়ে ধ্বংসন করো, উজা হয়ে ঝাড়ো, বিষয়টা কি এরকম হয়ে দাঁড়ালো না? একদিক দিয়ে আপনি বলতেছেন যে কালকে আমি কেন্দ্রীয় কার্যালয়ে আসবো, আপনারা সবাই আসবেন, দেখা হবে ওইখানে, আবার এখানে আসার পরে যখন আপনি ভিড় দেখেন তখন বলেন যে এখানে থাকা যাবে না, মানুষ খারাপ বলবে। মানে বিষয়টা কেমন দাঁড়াইলো?
মানে এক মুখে দুই রকমের কথা দাঁড়ায় গেল না? তো যাই হোক, এটা হয়তো প্রথমবার ভুল হয়ে গিয়েছে। নেক্সট থেকে হয়তো আমরা এই বিষয়গুলো দেখবো যে না, এই ধরনের ভুল হয় নাই। ঠিক আছে? তো যাই হোক প্রিয় দর্শক, এখন ঘটনা হলো যে আমি যেটা বললাম যে দেখেন, এই যে অতিরিক্ত পুলিশ প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী তারেক রহমানের নিরাপত্তায় ব্যবহৃত হচ্ছে, হবে, হোক, কোনো সমস্যা নাই। কিন্তু তারেক রহমান যেখানে যাচ্ছে সেখানে তাদের নেতাকর্মীরা ভিড় করতেছে, অযথা অযথা ভিড় করতেছে, রাষ্ট্রীয় কাজে তারেক রহমানের কাজে বাধা প্রদান করতেছে তারা। আর এই সব বাধা অতিক্রম করে তারেক রহমানের রাষ্ট্রীয় কাজ করতে অনেক ঝামেলা হচ্ছে, এবং এখানে অতিরিক্ত পুলিশ প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী নিয়োগ দেওয়া লাগতেছে তাদের নেতাকর্মীদেরকে সরানোর জন্য এবং তাদেরকে সাইড করার জন্য। এই যে অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া হচ্ছে, অতিরিক্ত প্রশাসন ব্যবহার করা হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ যে এখানে অপচয় হচ্ছে, এটা দায়ভার কিন্তু বিএনপিকে নিতে হবে, বিএনপি নেতাকর্মীদেরকে নিতে হবে। কেন কেন আমাদের জনগণের টাকা কেন এইভাবে অপচয় হবে? বিএনপি নেতাকর্মীদের পিছনে কেন অপচয় হবে? এটা তো আমরা মানবো না, এটা তো আমরা মানবো না। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আপনার মনের কথা যদি আমি তুলে ধরি, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন।